দেখা করতে পারবো না, তাই না? হয়তো কখনো নয় রাধা। না কৃষ্ণ, এটা আমি করতে পারবো না। তোমার থেকে দূরে থাকার চিন্তাও আমাকে ব্যাকুল করে দেয়। আমি ভেঙে গুড়িয়ে যাব, কিন্তু এটা করতে পারবো না কৃষ্ণ। নিজেকে সামলাও রাধা। আমরা যা ভেবেছি তার অত্যন্ত কাছে এসে গেছি আমরা। আমাদের জীবনের লক্ষ্য আমাদের সামনে দাঁড়িয়ে রাধা, শুধু শেষ পদক্ষেপ নেওয়া বাকি আছে। আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি, তুমি নিশ্চয়ই করতে পারবে। কি করে? কত স্বপ্ন দেখেছিলাম আমি আমার বিবাহের, যে আমি এই করবো, আমি এইভাবে তৈরি হব। কিন্তু আমার এখন আর কিচ্ছু করার ইচ্ছে নেই কৃষ্ণ। কিন্তু করতে তো সবকিছুই হবে রাধা। না কৃষ্ণ, আমি করতে পারবো না। আমার শরীর আমার সঙ্গ দেবে না। আমার হাত চলবে না, পা সরবে না। এইসব কি করে করব কৃষ্ণ? কি করে রাধা অন্য কাউকে বিবাহ করতে পারে? এটা অন্য পরীক্ষার মতো নয় যেখানে তুমি আমার সাথে ছিলে। হয়তো এটা তখনই সম্ভব হবে কৃষ্ণ, যখন এখানেও রাধা কৃষ্ণ একসাথে থাকতে পারবে। যখন কৃষ্ণ আমাকে নিজে নিয়ে যাবে, যখন কৃষ্ণ নিজে আমার শৃঙ্গার করবে। আমার হাত ধরে আমাকে মণ্ডপ অব্দি নিয়ে যাবে। যখন তুমি নিজে আমাকে বিবাহের পিঁড়িতে বসাবে। নয়তো রাধা প্রতি মুহূর্তে নিজের জ্ঞান বুদ্ধি হারাবে কৃষ্ণ। আমি নিজে একা এসব করতে পারবো না। তুমি আজ পর্যন্ত আমার শক্তি হয়ে এসেছো। এই শেষবার তোমাকে আবার আমার শক্তি হতে হবে কৃষ্ণ। আমাকে আমার ধর্মের পথে এগিয়ে দিতে হবে কৃষ্ণ। আমার সঙ্গ দিতে হবে এই শেষবার। সখীর ইচ্ছে আমার জন্য আদেশ। হাসি ধরে নিয়ে আমি কেন নীরব আমি থেকেছি। সত্য তোমার এই প্রেমকে মোহ কেন আমি ভেবেছি। সব কথা বোঝানো যায় না, যে যায় না বলা রাধা। সময় তা বোঝাবে। সব কথা বোঝানো আজ শেষবার আমাকে বিদায় দাও কৃষ্ণ। যায় না বলা এই শেষবার আমাকে আজ্ঞা দাও। বোঝাবে। সম্ভব না যে পথ তুমি চিরকালের জন্য এক করতে চেয়েছিলে, তা চিরকালের মতো আলাদা হয়ে যাবে। তুমি আমার সাথে একই বাড়িতে থাকতে চেয়েছিলে, আজ সময় হয়েছে আমাদের সেই স্বপ্ন ভেঙে চুরমার হওয়ার।
যে জীবন তুমি আমার সাথে কাটাতে চেয়েছিলে, আজ সেই জীবনে সময় এসেছে আমাদের বিরহে। তোমার হয়তো আজ্ঞা দাও কৃষ্ণ। তুমি হারিয়েছো আমাকে, খুঁজে দেখো মনের গভীরে, আমি আছি তোমাতে সদা। ধামা, বলো কৃষ্ণ, কি চাই তোমার? না না, আমার কিছু চাই না, রাধার চাই, তোমার বোনের। আমি বিবাহের এত কাজে ব্যস্ত রয়েছি, আমি ভাবলাম তুমি তোমার বোনের ইচ্ছে নিশ্চয়ই পূরণ করবে। নিঃসন্দেহে, যদি ইচ্ছেটা রাধার হয় আমি নিশ্চয়ই পূরণ করব। আমি জানতাম। এসো, ওই পর্বত দেখতে পাচ্ছ ওখানে? ওখানে একটা বড় গুহা আছে, তার ভেতরে একটা খুব সুন্দর ফুল ফোটে। রাধার সেটাই চাই, তুমি কি আনতে পারবে? অবশ্যই নিয়ে আসবো। আমি আমার বোনের জন্য সব করতে পারি। ওখানে পিছনে রেখে দাও, আর তোমরা দুজন ওইগুলো তুলে পাশের ঘরে রেখে দাও। যত তাড়াতাড়ি সম্ভব এই জিনিসগুলোকে এখান থেকে সরিয়ে নেওয়া দরকার। চলো তাড়াতাড়ি করো, পাশের ঘরে। আয়ান, রাধা, তুমি আমার একটা কাজ করবে? হ্যাঁ বলো রাধা। মানে ওই গ্রামের বাইরে যে পর্বত আছে, পঞ্চমীর গুহা। হ্যাঁ জানি, কিন্তু ওখানে কি আছে? ওখানে একটা খুব সুন্দর ফুল ফোটে, ওটা আমার জন্য আনবে? বিবাহের বেদিতে যাওয়ার সময় আমি ওটা আমার বেনিতে লাগাতে চাই। এইটুকুই মিনতি আয়ান, নিয়ে এসো না। ঠিক আছে রাধা, এবার যদি তোমার এতটাই ইচ্ছে হয় তাহলে আমি নিয়ে আসব, কারণ তোমার ইচ্ছাই আমার কাছে সবচেয়ে বড়। কিন্তু একটা কথা মনে রেখো রাধা, আমি এই বিবাহের পক্ষে কখনো নেই। মহামুহূর্ত আসতে চলেছে কৃষ্ণ, আর তোমাকে তোমার রাধাকে সামলাতে হবে। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ